নমস্কার বন্ধুরা, আবার আমি একটি চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটি কিন্তু ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। তো এটার সাথে কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত বা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে এবার চলে আসি। চিকেনটিকে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে 1 চামচ লবণ, একটু সর্ষের তেল, টক দই আর 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুরো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে, তারপরে এবার কড়াতে তেলটা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে। দেওয়ার পর একটু ভালো গন্ধ যখন বেরিয়ে ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি দুটো বড় পেঁয়াজ কুচনো তাতে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর আমি চিকেনটিকে তার মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনটা দেওয়ার পর চিকেনটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে, গ্যাসের আঁচটা, যেহেতু এখানে টক দই দেওয়া আছে তাই। তো এখানে তারপরে একটু কষাবার পর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আমি দিয়েছি। দেওয়ার পর একটু কষানোর পর তারপর আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে একটু দুধ, আর এখানে কাজু আর কিশমিশ। তো কাজু, কিশমিশ আর দুধ দিয়ে এটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি পেস্টটা বানিয়ে নেওয়ার পরে এবার একটু দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার আমি চিকেনটির মধ্যে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে 10-15 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটা ভালো করে যখন কষে হয়ে আসবে তখন দেখবে চিকেনটির থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর আমি মশলা বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছিলাম, মানে তার জন্য আর এক্সট্রা করে আর কোনো জল দিতে হয় না এই চিকেনটার মধ্যে। তো আমার দেখুন চিকেনটা একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই।